হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মাজান আয়েশা সিদ্দিকা প্রস্তাব দিলেন। হযরত আলীকে বললেন, আপনিই খলিফা হবেন, আপনাকে আমরা খলিফা মানব, তবে খলিফা হওয়ার পর প্রথম কাজ হবে আপনার ওসমান হত্যার বদলা নেওয়া, মদিনায় গিয়ে আপনি এই কাজটা করবেন। হযরত আলী রাজি হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আর কোনো ঝগড়া আছে? হযরত আলী মদিনায় যাবে, বিচার করবে, বাস সবাই বায়াত হয়ে যাবে। রাত্রে 3 তাঁবুর মধ্যে সবাই আনন্দ চিত্তে ঘুমাইতেছে, উল্লাস করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে কোনো লড়াই হবে না, যুদ্ধ হবে না, আমরা আবার এক হয়ে যাব। লড়াই উল্লাস চলার পর মুসলমানদের যুদ্ধ হবে না, এবার সবাই নাক টেনে ঘুমায়, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাইতেছে সাহাবায়ে কেরাম। ওই যে আপনার মুসলমানদের শত্রু তৃতীয় পক্ষ আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী চিন্তা করলো, সর্বনাশ, বিচার হওয়া মানে আমরা শেষ হওয়া। রাতের মধ্যেই কিছু একটা ঘটাইতে হবে। কি? আব্দুল্লাহ ইবনে সাবা পরামর্শ দিল, এক কাজ করো, তোমরা আজকে রাতে গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে তাঁবুতে আছে ওই তাঁবুতে হামলা করো। আচ্ছা বলেন তো, আম্মাজানের তাঁবুতে হামলা হলে সন্দেহটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুয়াবিয়ার তাঁবুর উপর হামলা চালাইছে। আম্মা জানের তাঁবুতে হামলা চালানোর পর রাতের বেলা চিল্লাচিল্লির ঘোষণা হয়ে গেল, আলীর দল হামলা চালাইছে। আসলে আব্দুল্লাহ ইবনে সাবার মধ্য থেকেই, ওই গ্রুপের মধ্য থেকে এই চিল্লানি রাতের অন্ধকারে। কে কারে আর দেখে, অন্ধকারের মধ্যেই লড়াই শুরু, কঠিন লড়াই। আম্মা জান ওটের উপরে বৈশা আছে, আম্মাজান যতক্ষণ বসা ততক্ষণ লড়াই চলতেছে। কারা? 2 গ্রুপ, একজন মুসলমান, পরের গ্রুপ যারা তারাও মুসলমান, অর্থাৎ পক্ষ এরাও মুসলমান, প্রতিপক্ষ এরাও মুসলমান। কি আশ্চর্য কথা! মুসলমান মুসলমানের সাথে লড়াই চলতেছে, তৃতীয় পক্ষ সাবাই গোষ্ঠী হাসাহাসি করতেছে। এরা কিন্তু আছে আড়ালে আড়ালে, এরাও লড়াইয়ের মধ্যে আছে আর কি, কিন্তু এরা খুব সতর্ক। আম্মাজান আয়েশা সিদ্দিকা যখন ওটের উপরে বুদ্ধি করে, আম্মাজান আয়েশা যে ওটের পা, এই পায়ের মধ্যে একটা তীর মারছে। ওট যখন বসে গেছে, আম্মাজান বসে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। ওটকে আরবিতে বলা হয় জামাল, এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। কি নাম? জঙ্গে জামাল, মানে ওটের যুদ্ধ। যুদ্ধ বন্ধ হয়ে গেল। যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর আম্মাজান মক্কায় চলে গেলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক যারা, তাদের উপর আপনার চালাইলো, ব্লেম দিতে লাগলো যে আপনারা এটা করছেন। আসলে তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বা তার দলের খাঁটি মুসলমান কিছুই জানে না এটা। ইতিমধ্যে আমিরে মুআবিয়া আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে মোটামুটি একটা ইখতিলাফ শুরু হয়ে গেল। এই ইখতিলাফ আপনার শুরু হওয়ার পর এই ইখতিলাফ গিয়ে পৌঁছে কোন পর্যন্ত? আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী 2 গ্রুপের মধ্যে একটা লড়াই লাগাই দিল যে এক দল আরেক দলকে দেখতে পারে না, এরকম বলে বলে আমিরে মুআবিয়াও রওনা করলেন, এই দিক দিয়ে হযরত আলীও রওনা করলেন। ইরাক এবং বসরার মাঝামাঝি একটা জায়গা আছে, নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে 70,000 মুসলমান শহীদ হয়েছে। কয় হাজার? পক্ষ এরা কারা? প্রতিপক্ষ। এই জঙ্গে জামাল আর জঙ্গে সিফফিন 2 যুদ্ধ মিলে 90,000 মুসলমান শহীদ হয়েছে। তাহলে বলেন তো ক্ষতি কাদের হলো? একতা নষ্ট করলো কারা? আব্দুল্লাহ ইবনে সাবা একতা নষ্ট করলো, মুসলমানদের ক্ষতি হয়ে গেল। এই যে ক্ষতি শুরু হলো, আজও পর্যন্ত মুসলমানদের সেই একতা এখনো পর্যন্ত ফিরে আসে নাই। তো মুহররম মাস আসলে, যদিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত, সেই লম্বা আলোচনার দিকে আমি যাব না। কারবালার ঘটনা, ওই ঘটনা আপনারা কম বেশি শুনে থাকেন, শোনেন যে কি কি কারণে কারবালার ঘটনাটা ঘটেছে। আমি শুধু এতটুকু বললাম, আমাদের একতাটা বুদ্ধি দিয়ে নষ্ট করলো। এরপর আমাদের এই যে ক্ষতি শুরু হলো, আজও পর্যন্ত এই ক্ষতি চলছে। শুধু কি চলছে? একই মঞ্চে আমি এখানে বসা, পাশে আরেক হুজুর বসায়া দেন, 2 জনের 2 মাইক দেন, আমি বলছি ওনার বিরুদ্ধে, উনি বলে আমার বিরুদ্ধে, এখানেই তো এক হতে পারছি না। তো এই জন্য আমরা আমাদের সেই একতাটা, এটা আবার ফিরে আসতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে খেলাফত ব্যবস্থা ধ্বংসের যে মূল কারণটা বলা হলো, একতা নষ্ট করে দেওয়া, এই একতা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে, আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন।